তোমার মতো মুফতি 43 বছর যাবৎ বুখারী পড়ানোর পরে বুখারীর হাদিস অনুযায়ী 2 রাকাত সালাত আদায়ের সুযোগ তোমার জোটে নাই। জর্দা খাওয়া হারাম, সেই হারাম ছাড়ার সুযোগ তোমার জোটে না। সিলেটে গেছিলাম ওয়াজ করতে। কোথায় গেছিলাম? সিলেটে ওয়াজ করতে গিয়ে জর্দা হারাম বলছি, 12 জন মুফতি আমারে ঘিরে ফেলছে। আমাদের এক উস্তাদ ছিলেন, উনিও জর্দা খেতেন। উস্তাদ খুব রেগে গেলেন, বলে তুই ঠেলা সামলা, তোরে মানা করি ফতুয়াবাজি কম কর, তুই শুনিস না, তুই ঠেলা সামলা। ঠেলা তো আমি সামলাবো, যে ঠেলা দিতে জানে সে সামলাতেও জানে। মুফতিরা আসলো, কয় যে জর্দা খাওয়া হারাম তুই প্রমাণ করবি কোরআন থেকে। আল্লাহর কোরআন ছাড়া, রাসূলের হাদিস ছাড়া হারাম হালাল নির্ণয় করার অধিকার কারো নাই। জর্দা কি কোরআন আছে? আল্লাহ কি কোরআনে কইছে জর্দা হারাম? রাসূল সাল্লাল্লাহু কি হাদিসে বলছে জর্দা হারাম? বলেননি। 12 জন মুফতি ঠেলায়, জনগণ কয় এবার মাদানি পড়ছে বিপদে। বলে তুই থাম, সবুর কর। বললাম মুফতি সাহেব, আমি তো জানি না কিছু, তালেব ইলম মানুষ, আপনারা তো বড় মুফতি মানুষ। আচ্ছা, হিরোইনটা কি হালাল না হারাম? হিরোইন হারাম, ইয়াবা ট্যাবলেট ওটাও হারাম। কোরআন থেকে হিরোইন বের কর, ইয়াবা ট্যাবলেট বের কর। কোরআনে যদি ইয়াবা ট্যাবলেটের নাম না থাকে, হাদিসে যদি হিরোইনের নাম না থাকে, তো এটা কি হালাল? বললাম মুফতি সাহেব, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কত লক্ষ কত কোটি আইটেমের হারাম দ্রব্য আবিষ্কার হতেই থাকবে। আল্লাহ যদি দুনিয়ায় যত হারাম দ্রব্য আছে, সমস্ত হারাম দ্রব্যের নাম যদি কোরআনে উল্লেখ করে যদি বলতেন হিরোইন হারাম, জর্দা হারাম, সিগারেট হারাম, বিড়ি হারাম, ইয়াবা ট্যাবলেট হারাম, এরকম লক্ষ কোটি আইটেমের নাম যদি কোরআনে লিস্টেড করে কোরআনে যদি আল্লাহ নাজিল করতেন, তাহলে কোরআন হতো 16 উটের বোঝা। মানুষ পড়া তো দূরের কথা, ওরা বহন করতেই পারত না। তাই 1400 বছর পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2টি শব্দ বলে গেছেন, লা যারারা ওয়ালা যিরারা। নিজের ক্ষতিও করা হারাম, অপরের ক্ষতিও করা হারাম। যেই সব কাজে নিজের ক্ষতি হয় সেটাও হারাম, যেই কাজে অপরের ক্ষতি হয় সেটাও হারাম। কিয়ামত পর্যন্ত যত ক্ষতিকারক দ্রব্য আছে, সব ক্ষতিকারক, 1 কোটি আইটেমের ক্ষতিকারক দ্রব্য যদি কিয়ামতের আগে আবিষ্কার হয়, 1 কোটি আইটেমের ক্ষতিকারক দ্রব্য হারাম। কয় কথার ভিতরে? 2 কথার ভিতরে, লা দারারা ওয়ালা দিরারা। এখন দেখা গেল যে মুফতি সাহেব ওই এক ব্যবসা নিয়ে ব্যস্ত, ওয়াজের ব্যাপারী। আর এক শ্রেণী আছে কি, ওয়াজের ব্যাপারী। 50,000 টাকা না হলে ডায়েরিতে কলম ধরেন না, এনারা হলেন ওয়াজের ব্যাপারী। আর এক দল আছে তাবিজের ব্যাপারী, আর এক দল আছে শিরক বেদাতের ব্যাপারী, আর এক দল আছে ফতুয়ার ব্যাপারী। এই ব্যাপারী দিয়ে যখন কাজ হচ্ছে না, এরা হলো বিজনেসম্যান। তাই আল্লাহ পাক ডাক্তার দিয়ে, মাস্টার দিয়ে, মেডিকেল কলেজের ছাত্র দিয়ে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়েছে ছাত্র দিয়ে, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছাত্র দিয়ে আল্লাহ পাক দিন রাত তার দাওয়াতি কাজ চালায় নিচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ।